আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, তেজগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, আমরা জানি যে মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়ে মসজিদে বসা জায়েজ নেই। আবার একটি বইয়ে দেখলাম জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। এমন প্রেক্ষিতে আমার দুটি জানার বিষয়: এক, জুমার খুতবা শোনা কি ওয়াজিব? হ্যাঁ, অবশ্যই জুমার খুতবা শোনা ওয়াজিব। যেহেতু জুমার খুতবা একাধিক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এটি মৌলিক ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটাকে জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি আসার থেকে এভাবে প্রমাণিত হয়েছে যে তিনি বলেছেন, জুমার খুতবাটা এমন পর্যায়ের যে এটি হচ্ছে যেমনিভাবে জোহরের সালাত 4 রাকাত ছিল, তারই পরিবর্তে 2 রাকাত খুতবা আর 2 রাকাত জুমার সালাত করা হয়েছে। পরে 2 রাকাতের সমপর্যায়ের মর্যাদা জুমার এই খুতবার। এই কারণে জুমার খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার খুতবা শোনা ওয়াজিব ইসলামী শরীয়তের মতে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যত বেশি তাবখীর করা যায়, যত বেশি আগে যাওয়া যায়, এই কাজটাকে এত বড় ফজিলতের বিষয় হিসেবে আখ্যায়িত করেছেন। যদি আপনি একটু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো, তাহলে বুঝতে পারবেন যে একেবারে প্রথম ঘন্টায় যে ব্যক্তি জুমার সালাতের জন্য এসে উপস্থিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফাকান্নামা কাররাবা বাদানাহ, মনে হলো যেন সে একটি উট জবে করার যেই কোরবানি করার যেই ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করলো। একটা উট কোরবানি করা তখনকার সময়ে একটা অসাধ্যের মতো বিষয় ছিল, কারণ উটের মালিক হওয়া তো কঠিন বিষয় ছিল। ফলে একটা উট কোরবানি করার এই মর্যাদা অনেক বিশাল একটি মর্যাদা। শুধুমাত্র আপনি জুমার সালাতের মধ্যে আগে পৌঁছবেন। এখানে প্রথম ঘন্টা বলতে কি প্রথম পর্যায়ে, প্রথম দিকে যারা চলে আসবেন? হ্যাঁ, প্রথম ঘন্টা বলতে বোঝানো হচ্ছে প্রথম আওয়ার যেটা রয়েছে। প্রথম আওয়ারটাকে প্রথম প্রহরে দুইটা মিনিং রয়েছে। প্রথম ঘন্টা ইসলামী শরীয়তের মধ্যে তখনকার সময় একটা প্রচলিত ছিল, একটা প্রচলন। এখন তো ঘন্টা বলতে আমরা 60 মিনিট বুঝি। না, ওই 60 মিনিট বোঝানো নয়। তখনকার সময় সাআতগুলো ঘন্টাগুলো নির্দিষ্ট ছিল। তো আস-সাআতুল উলা বা প্রথম ঘন্টা যেটাকে বলা হতো, সেটা ছিল সূর্য যখন প্রখর হয়ে যেত, প্রখর হয়ে যাওয়ার প্রথম যে প্রহরটা ছিল, এইটাকেই বলা হতো মূলত সাআতুল যোহর। এটাই হচ্ছে প্রথম ঘন্টা। এটা একেবারেই শুরুতেই হয়ে থাকে। ফলে এই সময় যারা উপস্থিত হবে তারা এই ফজিলতটুকু পাবে। দ্বিতীয় ঘন্টাটা হচ্ছে 2 থেকে শুরু হয়। আপনি বর্তমানে আমরা যেমন হিসাবটা করে থাকি 12 থেকে, 12টার পরে হয় একটা হয়ে থাকে দিনের বেলা, যেহেতু এটা সূর্যের ক্রমান্বয়ে কি করা হয়েছে, পিএম শুরু হয়ে গেল, দিবসটাকে করা হয়েছে, পরিপূর্ণ রাত দিনটাকে একসাথে করা হয়েছে। মিড ডে। কিন্তু তখনকার যে ঘড়ির হিসাব ছিল, সে ঘড়ির হিসাব ছিল সূর্য উদিত হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত। এটাকে 12 ঘন্টা ধরা হতো। এটা একটা পর্যায়ে ছিল। আবার সূর্য অস্ত থেকে আরম্ভ করে সূর্য উদয় পর্যন্ত। পরে সূর্য অস্তের পর থেকে তারা আবার আরেকটা ঘন্টার হিসাব করত। সূর্য উদিত থেকে একটা ঘন্টার হিসাব করত। সূর্য উদিত থেকে আরম্ভ করে সূর্য হেলে যাওয়ার
আগ মুহূর্ত পর্যন্ত এটাকে অর্ধ মানে মুনতাসিফুন নাহার বলা হতো, দিনের অর্ধ অংশ বলা হতো। অর্ধ অংশের পর মানে একটার প্রথম যে ঘন্টাটা রয়েছে এটা হচ্ছে আস-সাআতুল উলা, প্রথম ঘন্টা। এই জন্য সেটা মানে ভেরি করবে মানে বিভিন্ন সময়ে সূর্যের অবস্থানের সাথে নির্ভর করে, ঋতুর পরিবর্তনের কারণে এটা ভেরি করবে। সেটা হতে পারে যে কোথাও মানে হতে পারে 11:15 11টায় হতে পারে, কোথাও 10টা 10:15 হতে পারে, কোথাও 12টা 12:15টার দিকে হতে পারে। মানে এই সময় যাতে করে মানে তিনি সলাতে আগে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু এখন সেটাকে আমরা যেহেতু মানে এইভাবে নির্ধারণ করা খুব কঠিন, মানে আগের সেই মানে অবস্থা নেই, সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মানে প্রথম পর্যায়ে যে যত আগে আসতে পারবে, মানে এর সর্বশেষ মানে উপস্থিতির মানে সর্বশেষ হচ্ছে যেটা, সেটা হলো ইজা খারাজ আল ইমাম লিয়াখতুব, যখন ইমাম বের হবেন খুতবা দেওয়ার জন্য, এটা হচ্ছে মানে শেষ সময়। এর আগে অবশ্যই গিয়ে অ্যাটেন্ড করতে হবে, অন্যথায় উপস্থিতি খাতা বন্ধ হয়ে যাবে, উপস্থিতি খাতা বন্ধ হয়ে যাবে। ফাইজা কামাল ইমাম লিয়াখতুব, যখন ইমাম দাঁড়িয়ে যাবেন খুতবা দেওয়ার জন্য, তাহলে তখন তাওয়াতিল মালাইকাতুস সুহুফ, ফেরেশতাগণ যে সমস্ত সহিফার মধ্যে নাম লিখতেছিলেন সেটা বন্ধ করে দিবেন, উপস্থিতির নাম, উপস্থিতি। ওয়াজালাসু লিস্তিমা'i যিকির, তারা জিকির শোনার জন্য, তো খুতবা শোনার জন্য তারা কি করে যাবেন, বসে যাবেন। সুতরাং এর আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে মূলত এখানে অ্যাটেন্ডের সময়। আমরা যে মাসআলাটি বলতেছিলাম সেটা হচ্ছে খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনাটা ইসলামী শরীয়তের মধ্যে ওয়াজিব এবং এর গুরুত্ব অপরিসীম। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরা দেখতে পাই যে সালাতকে তাখির করেছেন, খুতবাকে আগে দিয়েছেন। মানে খুতবা যদি ওয়াজিব না হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন, তারপরে খুতবা দিতেন। যেমন ঈদের সালাতের মধ্যে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আগে দিয়েছেন, তারপরে খুতবা পরে দিয়েছেন। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, সেটা হলো ঈদের জুমার সালাতের খুতবা শোনা ওয়াজিব, এতে কোনো সন্দেহ নেই। ভাই মোহাম্মদ আব্দুস সালাম, আপনি আরও লিখেছেন, জুমার নামাজ পড়তে মসজিদে গিয়ে যদি দেখি খুতবা শুরু হয়ে গেছে, তাহলে আমি কি বসে খুতবা শুনবো, নাকি আগে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপরে বসবো? আপনি যখন মসজিদে যাবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে আপনি খুতবা শুনবেন, কারণ মসজিদে অ্যাটেন্ড না করলে তো আপনি খুতবা শুনতে পারবেন না। খুতবা শুরু হয়ে যাওয়ার পরেও তাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপরে তিনি খুতবা শুনবেন, কারণ হচ্ছে দুইয়ের মধ্যে কোনো সাংঘর্ষিক কিছুই নেই। কারণ মসজিদে অ্যাটেন্ড করতে হবে, তো মসজিদে অ্যাটেন্ড না করে তো খুতবা শুনতে পারবেন না। মসজিদে অ্যাটেন্ড করার পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি মসজিদে ঢুকবেন, ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়বেন। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, ইজা জা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে আসবে সে যেন মসজিদে না বসে হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত আদায় না করবে। তাই আপনি প্রথমে মসজিদে বসার মানে আপনাকে কি করতে হবে, সালাহিয়ত, যোগ্যতা অর্জন করতে হবে। বসার যোগ্যতা হচ্ছে 2 রাকাত পরে, তারপরে আপনি খুতবা শুনবেন। সুতরাং দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করাটা খুবই সহজ। এখানে কোনো ধরনের সাংঘর্ষিক কন্ট্রাডিকশন নেই, যেটা আপনি মনে করতে পারেন যে আমি খুতবা শুনবো নাকি আমি 2 রাকাত সালাত পড়বো। আমরা জানলাম খুবই স্পষ্টভাবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়, এটা আপনার আগের ইমেল। আমরা আপনার কিছু প্রশ্নের জবাব দিয়েছি, আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি আগের প্রশ্নগুলোতে দিবস পালন, তারপর কবরে ফুল দেওয়া ইত্যাদি বিষয়ে প্রসঙ্গে আরও প্রশ্ন করেছেন। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এর মানে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? যদি কেউ কোনো মুসলিমের সাথে ধর্মীয় বিষয় নয় এমন কিছুতে সাদৃশ্য অবলম্বন করে, তাহলে কি সে কাফের হয়ে যাবে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এটি সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটা হলো, যদি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের, কোনো জাতির, কোনো গোষ্ঠীর অথবা কোনো কালচার অথবা কোনো সভ্যতা অথবা কোনো সংস্কৃতি অথবা কোনো ধর্মের কোনো ধর্মীয় বিষয়ে সে সাদৃশ্য গ্রহণ করে, অনুসরণ করে, তাহলে অবশ্যই সে ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার এই কাজটি কুফরি হবে, এই কাজটি কুফরি হবে। তবে ধর্মীয় বিষয়ের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত সাব্যস্ত হয়েছে, সেটা ধর্মীয় বিষয় হতে হবে। মানে তাদের কালচারের সাথে মানে সাদৃশ্য গ্রহণ করার বিষয়টি তাদের ওই কালচার থেকে যে সমস্ত বিষয় মানে এর সাথে জড়িত, সম্পৃক্ত, মানে এই বিশেষিত, সেই বিষয় হতে হবে। বাকি যে সমস্ত বিষয়ে মানে তাদের ধর্মীয় কোনো ধরনের অবস্থান নেই, শুধুমাত্র কাফির ব্যক্তি মানে সেটা করে থাকে। যেমন অমুসলিমরা স্যান্ডউইচ খায়,
এখন যদি মুসলিম বলে যে না, মুসলিম যেহেতু স্যান্ডউইচ খায়, আমরা স্যান্ডউইচ খাবো না। মুসলিমরা কোট প্যান্ট পরে, মুসলিমরা যেমন মনে করেন এটাকে কয় বিভিন্ন ধরনের গাউন পরে থাকে, শীতের জন্য হয়তো বিভিন্ন গাউন পরে থাকে, সেই গাউনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এখন যদি মুসলিমরা মনে করে যে না, যেহেতু তারা এই গাউন পরে থাকে, আমাদের এই গাউন পরা জায়েজ নেই, না, মানে সেই ক্ষেত্রে মানে যদি এরা ধর্মের সাথে, ধর্মীয় কোনো বৈশিষ্ট্যের সাথে অথবা ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানের সাথে এর কোনো সম্পৃক্ততা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ সাদৃশ্য গ্রহণ করে থাকেন, তাহলে এটি তার জন্য হারাম হবে না, অথবা তার জন্য এই কাজটি কুফরি হবে না, এই কাজটি কুফরি হবে না। তবে একটি বিষয় সেটা খেয়াল রাখতে হবে, যদি এমন তাখসিস হয়ে যায়, এমনভাবে এটা মানে এস্টাবলিশড হয়ে যায় কোনো সমাজের মধ্যে, কোনো সম্প্রদায়ের মধ্যে, মানে আদাতের মাধ্যমে, আদাত হলো কাস্টমসের মাধ্যমে, মানে প্রচলনের মাধ্যমে, প্রথার মাধ্যমে, যে এটা অমুসলিমদের কাজ অথবা এটা অমুসলিমদের মানে অবস্থান, তাহলে সেই কাস্টমস, সেই আদাতকে পরিহার করা মুসলমানদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। কারণ মুসলমানদের ডিস্টিংগুইশড পরিচিতি থাকতে হবে, মুসলিমরা নিজেদের ডিস্টিংগুইশড পরিচিতি রাখবে। সেক্ষেত্রে যদি এটা কোনো আদাতও, সেটা মানে যে কোনো আদাত হতে পারে, যদি এমনভাবে স্টাবলিশড হয়ে যায় যেটি সমাজের মধ্যে অমুসলিমদের কালচার হিসেবে বিবেচিত হয়ে গিয়েছে, সেটাকে পরিহার করাটাই হচ্ছে মুসলমানদের জন্য করণীয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শোয়েব আমির, লিখেছেন জানাজার সালাতে তৃতীয় তাকবীরের পর বাংলায় দোয়া করা যাবে কি? আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেগুলো জানা না থাকে, আপনি বাংলায় দোয়া করতে পারবেন। তবে উত্তম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাতের মধ্যে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলো করা। তার কারণ হচ্ছে এগুলো মাসুর সাব্যস্ত হয়েছে। মানে এই দোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন বক্তব্য দেন নাই। কমন বক্তব্য দেন নাই, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না যে তোমরা এখানে মানে তোমাদের মানে যাই খুশি তাই দোয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে দোয়াগুলো করেছেন সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে মানে বিভিন্নতা আসে নাই, এক ধরনের দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে এই দোয়াগুলো মানে দোয়া ফি মাহাল্লি যিকির, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের স্থলে এই দোয়াগুলো উল্লেখ করেছেন, এগুলো দোয়া এবং জিকির একসাথে, এর লফজগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফলে এগুলো যদি আপনার জানা থাকে, আপনার জন্য উত্তম হচ্ছে সেগুলো বলা, সেই দোয়াগুলো করা। কিন্তু সেই দোয়াগুলো আপনার জানা না থাকলে আপনি বাংলায় দোয়া করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নেই। আপনি অন্য কোনো দোয়াও করতে পারবেন, এক্ষেত্রে অন্য কোনো দোয়া করতে পারবেন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আমরা যদি হাদিসগুলো দেখি, দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতের মধ্যে সবসময় একই ধরনের দোয়া করতেন। একই ধরনের দোয়া করার অর্থই হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতের জন্য এই দোয়াগুলোকে নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। এই নির্দিষ্ট করা যেখানে রয়েছে সেখানে সেই দোয়া করাটাই হচ্ছে বিধান, সেই দোয়া করা হচ্ছে বিধান। কিন্তু আমরা যেখানে বলছি বাংলা দোয়া করা যায়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নির্দিষ্ট করে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দোয়া করেছেন, বিভিন্ন ধরনের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে। যেখানে দোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দোয়া সাব্যস্ত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন, সেখানে লোকদের জন্য বৈধ, তারা যে কোনো ধরনের দোয়া করতে পারবে, যে কোনো ভাষায় তারা দোয়া করতে পারবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন আমাদের এলাকায় অনেক দিনী ভাই তামিম আল আদনানির বক্তব্য শোনেন, তাদেরকে নিষেধ করলে তারা বলেন যে তিনি তো কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, তাতে তো কোনো সমস্যা আমরা দেখি না, তাদের জন্য কিছু উপদেশ দিলে উপকৃত হব। ধন্যবাদ এই ভাইকে, তিনি প্রশ্ন করেছেন। তামিম আদনানি এর বক্তব্য অনেক ভাই শুনে থাকেন। আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মানে তামিম আদনানির যে বক্তব্য শুনছেন, আপনি কি তামিম আদনানিকে চিনেন? কোনো ব্যক্তির পরিচয় না জেনে, কোনো ব্যক্তির অস্তিত্ব সম্পর্কে জ্ঞান না রেখে ফেসবুকে কই থেকে কে বক্তব্য দিচ্ছে, তার বক্তব্য যতই সুন্দর হোক না কেন, যতই আপনার ধারণা অনুযায়ী তার বক্তব্য কোরআন হাদিস নির্ভর হোক না কেন, সেটা গ্রহণ করবেন না। সেটা গ্রহণ করা শোনা দুটোই হারাম। তার কারণ হচ্ছে সে সুন্দর কথার মধ্যে
সেখানে মানে এমন ভাইরাস ঢুকিয়ে দিতে পারে যে ভাইরাস ভয়ঙ্কর। আপনি অল্প কিছুদিন আগে তামিম আদনানির ইউটিউবে দেখেছেন, সম্ভবত আপনারা যারা তার বক্তব্য শুনে তাদেরকে স্পষ্ট করে আমি বলে দিতে চাই, সে তার বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলেছে এর 1 ঘন্টা বা 2 ঘন্টা পর সে তার এই ভিডিও তার ইউটিউব থেকে উঠিয়ে নিয়েছে। সেটা হচ্ছে সে আইএস এর মানে পক্ষ থেকে এই বক্তব্যগুলো আপলোড করছে এবং এটা তার ইউটিউবের চ্যানেল যেটা রয়েছে, সরাসরি তার চ্যানেল যেটা রয়েছে সেই চ্যানেলে হয়েছিল। হয়তো হতে পারে যে মানে পরবর্তী সময় আবার সাথে সাথে সেটাকে উৎসাহ করে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে গেছে। সুতরাং এই যুগে, বর্তমান যুগে খারেজি সম্প্রদায়ের এবং ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদী চিন্তায় পুষ্ট সর্বনিকৃষ্ট একটি মানে চিন্তাধারায় বলিষ্ঠ একজন মানে বক্তা হচ্ছে এই তামিম আদনানি এবং তার গ্রুপ। এরা আমাদের যুবকদেরকে ইসলামের সহি ধারা থেকে, সহি বুঝ থেকে এবং বিশেষ করে আমাদের আলেম সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন ও বিচ্যুত করার জন্য যত প্রকারের প্রচেষ্টা রয়েছে সকল প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তার সবচেয়ে বড় যেই ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে আলেমরা বজদিল, আলেমরা দুর্বল, আলেমরা মরজিয়া, আলেমরা ইসলামের জিহাদকে মানে জিহাদের বিপক্ষে কথা বলে, আলেমরা মানুষদেরকে জিহাদ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ এক কথায় আলেমদের বিপক্ষে যত বক্তব্য দেওয়া যায় এই বক্তব্যগুলো মানে তার সবচেয়ে ফোকাস মানে বিষয়, যেগুলোকে সে সবচেয়ে বেশি হাইলাইটস করতেছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মানে এর কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে যদি যুবক সমাজকে আলেমদের থেকে বিচ্যুত করা যায় তাহলে তাদেরকে মিসগাইডেড করা সহজ। ফলে যারাই এই বক্তব্যগুলো শুনছেন এবং বর্তমানে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াগুলোতে তামিম আদনানি গ্রুপের 7 থেকে 8টি সরাসরি পেজ রয়েছে, যে পেজগুলোতে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে, নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে। সবগুলো ভিডিওই মূলত ইসলামের বিপক্ষে মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য। দ্বিতীয় যে বিষয়টি তাদের সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে এই, তাদের একটাই কথা, সেটা হচ্ছে শুধুমাত্র জিহাদি ইবাদত, সালাতের কোনো বক্তব্য নেই, সিয়ামের কোনো বক্তব্য নেই, মানে ইবাদতের কোনো বক্তব্য নেই, কোরআন শিক্ষার কোনো বক্তব্য নেই, কোরআনের জ্ঞান মানুষ অর্জন করার কোনো গুরুত্ব নেই, মানে ইসলামের মৌলিক যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে সেগুলো কোনো গুরুত্ব নেই। শুধু জিহাদটাই হচ্ছে একমাত্র ইবাদত, যে জিহাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আমি তাদের কাছে বারবার এই প্রশ্ন রেখেছি এবং রাখতে চাই, সেটা হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিহাদ নিয়েই প্রেরিত হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বক্তব্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নিয়ে প্রেরিত হয়েছেন, যদি তরবারি নিয়ে প্রেরিত হয়ে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর দাওয়াতি কাজ করেছেন, কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একদিনের জন্য তরবারি উত্তোলন করেননি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, 17 মাস 20 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তরবারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উত্তোলন হয় নাই। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুমোদন দেওয়া হলো জিহাদের জন্য, ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে উপনীত হলেন। এটি একটি ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা, আর এটাকে এত অপব্যাখ্যা করে আপনি মানে এমনভাবে আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করছেন, আর আলেমদেরকে মানে আলেমদের প্রতি তাদেরকে বিতশ্রদ্ধ করছেন, আলেমদেরকে লাঞ্ছিত করছেন। এই কাজটি যারা করছেন তারাও সত্যিকার অর্থে মিসগাইডেড, আর যারা তার বক্তব্য শুনছেন, বিশেষ করে আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, মানে তার বক্তব্যে খুব আপনারা মানে মনে হয় যেন আপনার মানসিক প্রশান্তি পাচ্ছেন যে জিহাদের কথা বলে। আর এই জিহাদের কথা বলে একটু এখন মানে তরুণ যুবক তো মনের মধ্যে মনে হয় যেন এটা একটা অনেক অনেক কিছু, কিন্তু আপনাকে যে জিহাদের কথা বলছে, জিহাদ ইসলামী জিহাদ নয়, এই জিহাদ ইসলামী জিহাদ নয়, বরং জিহাদের নামে এটি হচ্ছে ইসলামের মধ্যে একটা হত্যাযজ্ঞ, যেটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল মাইদার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটি মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো কোনো ধরনের অপরাধ ছাড়া, অথবা ভূপৃষ্ঠে এই জমিনে বিপর্যয় সৃষ্টি করার উদ্দেশ্যে,
ফাকান্নামা কাতালান নাসা জামিআ, মনে হলো যেন সে সমস্ত মানব গোষ্ঠীকে হত্যা করলো। তাই এই কাজটি যে সমস্ত বন্ধুগণ করছেন, আসলেই এটি প্রতারণা, আপনারা প্রতারিত হবেন না, বরং ইসলাম সম্পর্কে সত্যিকার হাক্কানি আলেমদের কাছ থেকে ইসলামের জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করুন। তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের ইসলাম পালন করতে চাই, আমাদের আল্লাহর বাণীকে জানতে হবে, নির্দেশনাকে জানতে হবে এবং সে নির্দেশনা বাস্তবায়নের যে পথ পদ্ধতি মানহাজ, সেটা নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে। আসুন আমরা সেভাবে ইসলামের পথে চলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।